রেকর্ড বই থেকে নাম মুছে ফেলা যায়, কিন্তু মুস্তাফিজের কাটার ওটা মুছতে গেলে তো আগে ব্যাটে বল লাগাতে হবে। প্রেমাদাসা স্টেডিয়ামের কিউরেটার থেকে শুরু করে লঙ্কান ব্যাটার সবার কাছে একটা কমন প্রশ্ন, ভাই বলটা কোন দিকে যাবে? কলম্বোর এই মাঠটা মুস্তাফিজের কাছে অনেকটা ছোটবেলার মামার বাড়ির মতো, যেখানে গেলে উইকেটের আবদার মেটে। আজ আমরা কথা বলবো প্রেমাদাসায় ফিজের সেই অতিমানবীয় দাপট নিয়ে। পরিসংখ্যানের দিকে তাকালে আপনার চোখ কপালে উঠবে, আর লঙ্কান ব্যাটারদের উঠবে জল। ৮ ইনিংসে ১২ উইকেট, মানে প্রতি ম্যাচে লঙ্কান ড্রেসিং রুমে অন্তত ১.৫ বার শোকের ছায়া নামিয়েছেন তিনি। আর স্ট্রাইক রেট মাত্র ১৫, অর্থাৎ প্রতি ১৫ বল পরপর মুস্তাফিজ একটা করে উইকেট সেলিব্রেশন করেন। তার মানে আপনি একটা চা শেষ করতে করতে দেখবেন মুস্তাফিজ কোনো এক ব্যাটারকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দিয়েছে। ইকোনমি রেট ৮-এর নিচে টি-20 যুগে, যা কিনা একদম বিলাসিতা। অনেকে বলে ফিজ নাকি আগের মতো নেই। ওরে ভাই, প্রেমাদাসায় গিয়ে জিজ্ঞাসা করেন, ওখানে ৪ উইকেট নিয়ে ২১ রানের যে স্পেলটা তিনি দিয়েছিলেন, সেটা দেখে লঙ্কান ব্যাটাররা তো এখনও রাতের ঘুমের মধ্যে লাফিয়ে ওঠে। পেস বল আসবে ভেবে যারা ব্যাট চালায়, তারা দেখে বলটা পিছে পড়ে একটু স্লো মোশন মোডে জাদুর মতো বাইরে চলে গেল। ব্যাটার তখনও ভাবছে বল কোথায়, আর পেছনে মুশফিক বা লিটন ততক্ষণে ক্যাচ ধরে উৎসব শুরু করে দিয়েছে। বিদেশের মাটিতে গিয়ে যারা বলে কন্ডিশন আমাদের পক্ষে না, তারা মুস্তাফিজ দেখে শিখুন। প্রেমাদাসা ধুলাবালিও যেন মুস্তাফিজের হাতের কাটা চেনে। রেকর্ড বই থেকে এই নাম মোছা এত সহজ নয়। মুস্তাফিজ যখন ফর্মে থাকেন, তখন গ্রাউন্ড ম্যাচের ঘাস কাটা লাগে না। মুস্তাফিজের কাঠারের সব সাফ হয়ে যায়। বিদেশের মাটিতে সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় ফিজের নামটা এখন জলজল করছে। যারা মনে করেছিলেন ফিজ ফুরিয়ে গেছে, তাদের জন্য এই পরিসংখ্যানগুলো অনেকটা ঝাল চানাচুরের মতো, খেলে পানি পাবেন না। মুস্তাফিজ মানেই এক রহস্য, মুস্তাফিজ মানেই শেষ ওভারের ভরসা। প্রেমাদাসা জয় করে ফিজ এখন ছুটছেন বিশ্বজয়ে। আপনার কি মনে হয়, ফিজের এই রেকর্ড কি কেউ ভাঙতে পারবে?